আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নিউ অটোমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি দেখাবো, গত ভিডিওতে আমি দেখিয়েছি প্রোগ্রামের ব্যাক স্টেজ কীভাবে দিতে হয়, প্রোগ্রামের সিকোয়েন্স কীভাবে ঠিক করতে হয়। আজকে আমি দেখাবো, গত ভিডিওতে আমি যেটা দেখিয়েছি যে আমি এই PS300 ভিতরেই আমি সিকোয়েন্স চেঞ্জ করে করে দেখিয়েছি, কিন্তু আমি বলেছিলাম যে এটা হচ্ছে অটোক্যাড থেকেও সিকোয়েন্সটা দেখিয়ে দেওয়া যায়। আজকে আমি সেটাই দেখাবো। আমি এটা কেটে দিচ্ছি। আমি চলে যাব ডিরেক্ট ক্যাট ফাইলে। আমি ক্যাট ফাইলটা ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার মেইন ফাইল। তো এই যে এই পার্টগুলো হচ্ছে কিভাবে হয়েছে, কিভাবে করেছি এবং টোটাল ডিজাইনটা কিভাবে করেছি সেটা নিয়ে আমি ভিডিও করব। পরবর্তীতে আমি A to Z দেখাবো যে নতুন একটা আর্টিকেল আসলে আমরা কিভাবে ডিজাইন করি এবং ডিজাইন করে মেশিনে কিভাবে কাটিং দিই এবং কিভাবে হচ্ছে প্যাটার্ন তৈরি করি, এগুলো আমরা A to Z সবই দেখাবো। এই দেখেন, এইটা হচ্ছে আমার মেইন ফাইলের ব্যাকআপটা আমি রেখে দিয়েছি, এটাতে হাত দেই নাই। তো আমার আপার ছিল জাস্ট এটা ছিল আপার। এখান থেকে আমি হচ্ছে এদেরকে ডিজাইন করে আমার যে মেশিনের যে প্যাটার্নের উপর বসিয়েছি। বসার পরে এটাকে আমরা হচ্ছে 5টা কপি করেছি। 1 2 3 4 5টা কপি করেছি। একটা হচ্ছে আমার প্রোগ্রামের জন্য, একটা মেইন ফাইল থাকবে, এখানে আমি হাত দিব না। আর বাদবাকিগুলো হচ্ছে আমার জিগ বা প্যাটার্ন তৈরি করার জন্য ডিজাইন করেছি। এই এই 4টা হচ্ছে আমার জিগ প্যাটার্ন তৈরি করার ডিজাইন। এটা আমি ডিএক্সএফ ফাইলে সেভ করি, ডিএক্সএফ ফরম্যাটে সেভ করে আমাদের প্লটার মেশিন ইনসার্ট করি। আমরা হচ্ছে প্যাটার্ন কাটি। আমরা হচ্ছে গ্লাস ফাইবার শিট, সেলুলাইট শিট, এগুলো ইউজ করে হচ্ছে জিগ প্যাটার্নগুলো তৈরি করি। যাই হোক, আমি এই যে যেহেতু হচ্ছে প্রোগ্রামের সিকোয়েন্স দেখাবো, এই দেখেন যে এখানে কোনো সিকোয়েন্স মেনশন করা নাই, জাস্ট খালি প্রোগ্রামগুলো আছে। তো আমি এখান থেকে সিকোয়েন্সগুলো দেখাই দিব যে কোন লাইনের পরে কোন লাইন সেলাই হবে। আমি লাইন নিব, এল এন্টার। এই উপর থেকে আমি এখানে আসব। আসার পরে এখান থেকে সেলাইটা স্টার্ট হবে। এখান দিয়ে সেলাই করতে 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 এখানে এসে শেষ হবে। এই শেষের থেকে আমি ধরেন হচ্ছে আবার এখান থেকে শুরু করাবো। এখানে দিয়ে দিলাম। এইখানে এসে সেলাই করতে 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 এই শেষ প্রান্তে যাবে। এই শেষ প্রান্ত থেকে আমি ধরেন আবার আমি এখান থেকে শুরু করাবো। আবার এইটা এদিক দিয়ে সেলাই হবে। সেলাই হইতে 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 এখানে গিয়ে শেষ হবে। এই শেষের থেকে আবার আমি এইখান থেকে শুরু করাবো। এইটা সেলাই করতে 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 এখানে এসে শেষ হবে। এই শেষের মাথা থেকে আমি আবার এটাতে শুরু করাবো। এটা শুরু হয়ে এখানে গিয়ে শেষ হবে। শেষ হয়ে আবার এখানে এসে শুরু করবে। সেলাই করতে করতে আবার এখানে গিয়ে শেষ হবে। শেষ হয়ে আবার এখান থেকে আমি শুরু করাবো। এটা হচ্ছে এই দিক দিয়ে সেলাই হয়ে হয়ে এখানে এসে শেষ হবে। এই শেষের মাথা থেকে আবার আমি এই দিক দিয়ে এখান থেকে শুরু করাবো। এই সেলাই করতে করতে আবার হচ্ছে এখানে আসবে। এখানে এসে আবার আমি এখান থেকে শুরু করাবো। এইভাবে হচ্ছে আপনি একদিক থেকে শুরু করাবেন, শেষ হয়ে আবার ওইখান থেকে আরেকটাতে শুরু করাবেন। আমি কিভাবে করছি একটু কাজগুলো খেয়াল করেন। এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিচ্ছি,
আমি একবার লাইন কমান্ড নিয়েছি, নিয়ে হচ্ছে স্পেস চাপ দিলে লাইন কমান্ডটা একবার চলে যাবে, আর একবার চাপ দিলে আসবে। অর্থাৎ আপনি ক্যাট থেকে যেভাবে দেখিয়ে দিবেন ওই সিকোয়েন্স অনুযায়ী PS300B-তে সেলাই হবে। তো এটা হচ্ছে দুইভাবে করা যায় সেটা আমি বলেছি। একটা হচ্ছে ওই PS300B থেকেই সিকোয়েন্স ঠিক করে দেওয়া যায়। আরেকটা হচ্ছে আমি যে অটোক্যাড থেকে আগে থেকেই দেখাই দিয়ে রাখলাম, পরবর্তীতে এই যে দেখাচ্ছি এই যে সাদা লাইনগুলো পরবর্তীতে আমি কেটে দিব, এগুলো থাকবে না, জাস্ট খালি ওকে সেন্স দেয়া যে এখান দিয়ে শুরু হবে এখানে এসে শেষ হবে, আবার এখান থেকে শুরু হবে এখানে এসে শেষ হবে। এটাকে জাস্ট খালি ওকে একটু সেন্স দিয়ে দিচ্ছি। PS300টা যখন আমি এটাতে ইনসার্ট করাবো তখন হচ্ছে আমি এই লাইনগুলো কেটে দিব, কিন্তু ওর সেন্সটা থেকেই যাবে। কিভাবে করছি একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। এখানে এসে শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন এইটাকে আমরা হচ্ছে কপি করব, Ctrl+C, নতুন একটা পেজ নিব, Ctrl+V, আর দিয়ে রিজেনারেট করে নিব। দেখেন এইটাকে এখন আমি সেভ করব ডিএক্সএফ ফরম্যাটে। অবশ্যই ডিএক্সএফ ফরম্যাটে সেভ করতে হবে। আমাদের প্লটার মেশিন সেটাতেও ডিএক্সএফ ফরম্যাট সাপোর্ট করে। আমাদের PS300B প্রোগ্রামের যে প্রোগ্রাম তৈরি করার যে সফটওয়্যার সেখানে হচ্ছে ডিএক্সএফ, মানে আমরা টোটালি ডিএক্সএফ নিয়ে কাজ করি। হ্যাঁ, এটা আমি সেভ করে নিলাম, এখন আমি কেটে দিচ্ছি। এটাকেও আমি কেটে দিচ্ছি।